قال ذرة شرا يرى আলহামদুলিল্লাহ। প্রশংসা মালিকের, সে মালিক আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে জীবিত রাখেন, সুস্থ রাখেন। সেই মালিকেরই প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি সকল নবীদের সর্দার, সেই নবীর উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি দিনী ভাইরা, রাসূলের উপর একবার দরুদ পড়লে কয়টা নেকি পাওয়া যায়? 10টা। কয়টা গুণ আল্লাহ মাফ করেন? 10টা। কয়টা মর্যাদা আল্লাহ বাড়ান? তাহলে 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। কয়বার দরুদ পাঠ করলে? একবার। তাই একবার দরুদ পাঠ করলে এতগুলো নেকি আল্লাহ দান করেন। আচ্ছা, 10টা গুণ আল্লাহ মাফ করেন, 10টা নেকি আল্লাহ দান করেন, 10টা মর্যাদা আল্লাহ দেন। মর্যাদা মানে কি? নেকিও বুঝলাম, গুণাও বুঝলাম, মর্যাদা কি আমরা বুঝি? আমরা কি মর্যাদা বুঝি? মর্যাদা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণে বাড়িয়ে দেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, বাদশাহী দান করেন। আল্লাহ যার থেকে ইচ্ছা তার থেকে বাদশাহী কেড়ে লন। তো দেখেন না, সমাজের মধ্যে মানুষ বলে যে অমুক লোকটা খুবই ভালো, খুবই পরহেজগার। তাহলে এই বলাটা কি এমনি হয়? আল্লাহ যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকেই মানুষ এই কথা বলতে পারে। সব মানুষকে কি এই কথা বলা হয়? যে না। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মর্যাদা বাড়িয়ে দেন, হ্যাঁ, তাকে দুনিয়ার মানুষও ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উপস্থিতি দিনে ভাইরা, আপনারা ভালো আছেন তো নাকি? তো আলহামদুলিল্লাহ। ঘুমাইছেন তো? অনেক ঘুমাচ্ছেন না রাত্রে? বহুত ঘুমাইছেন রাত্রে, ঠিক না? তা ফজরের জামাতে তো আমরা হাজির হয়েছি ইনশাল্লাহ। তো আমরা যে কয়জন নিয়ত করেছি, আমরা সেই কয়জনই আসতে পেরেছি, তাই না? তো যারা নিয়ত করেন নাই যে আজকে আমরা বাড়িতেই থাকবো, বাড়িতেই পড়ে যাব, তারা তো আসার কোনো প্রশ্ন আসে। আর যারা নিয়ত করেছেন তারা দূর দূর থেকেও মসজিদে আসতে পেরেছেন। তো উপস্থিতি দিনে ভাইরা, আপনাদেরকে বলছিলাম, কেউ যদি মসজিদে আসে, কাউকে একটা বাক্য শেখায়, একটা আয়াত শেখায় বা একটা আয়াত শিখে, তাহলে তার নেকি কত? আপনাদের কি মনে আছে? বলেন তো দেখি। একটা উট কুরবানি দিলে যে নেকি হয়, আল্লাহ তাকে সেই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নেকি কত সস্তা কামাই করা, নেকি উপার্জন করা কত সস্তা। কিন্তু আমরা নেকি চাই। আচ্ছা, আজ থেকে কেউ কাউকে কোনো কিছু বাক্য শিক্ষা দিয়েছেন? কোরআনের কোনো আয়াত শিখাইছেন কেউ কাউকে? তাহলে আপনারা বঞ্চিত হয়ে গেলেন নেকি থেকে। এটা হলো? তাহলে প্রত্যেকেই চাইবেন ইনশাল্লাহ প্রতিদিন কোনো কিছু ভালো কাজ করার জন্য, নেকির কাজ করার জন্য ইনশাল্লাহ। কি এই নিয়ত রাখবেন যে আমি আজকে একটা বাক্য শিখব, না হয় একজনকে একটা বাক্য শিখাবো। পারবেন না দুটাতে একটা কাজ করতে? যেমন আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা মাত্র আয়াত জানো, আর আয়াতটা যদি মুহাম্মাদের হয়, তাহলে তোমরা সেই আয়াতটা, সেই বাক্যটা আরেকজনের নিকট জানিয়ে দাও। তাহলে আপনাদের আমাদের জানিয়ে দেওয়াটা কি দরকার, প্রয়োজন? আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।
আল্লাহ বলেন, যে উপদেশ চাই, যে শিখতে চাই, তাকে তুমি উপদেশ দাও, তাকে তুমি শিখাও। তাহলে আপনি ঘরে বসে থাকবেন আর বলবেন কাত কামাতিস সালাহ, কাতলা মাছের সালাহ। যদি একামত দেওয়ার দিতে বলে, তাহলে কে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কে একামত যখন মুসল্লি দেয় তখন কি বলে? কাত কামাতিস সালাহ বলে না? কাত কামাতিস সালাহ আছে আপনার মসজিদে? এরকম মুসল্লি আছে নাকি? তারপরেও দেখবেন ইকামত দেওয়া লাগে পাগল। ইকামত দিলে কয় নাকি? একামত দিলে কয় নাকি? 10 নাকি? কয় নাকি? 10 নাকি? ইকামত দিলে কয় নাকি? 10 নাকি আল্লাহ দেব, ঠিক না? তাহলে এই জন্য ইকামত দেওয়ার লাগে পাগল। হ্যাঁ, এই জন্যই বলে কাত কামাতিস সালাহ। আল্লাহু আকবার বলে না? আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার। আর যদি বলতে বলেন যে ভাই একটু তাশাহুদটা পড়ো তো, বলবে তাশাহুদ কি? আগে বলবে তাশাহুদ কি। আর যদি বলেন সূরা ইখলাসটা পড়ো, তুমি ইখলাস আবার কোনটা? আবার এর নাম দিছে মুসলমান, আবার তার নাম দিছে কি? মুসলমান। হ্যাঁ মুসলমান, পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান। সমাজের মধ্যে সবচেয়ে ইতর শ্রেণীর লোক, নাম দিছে কি ভাই? মুসলমান। অথচ বিদ্যা অর্জন করাটা কি ভাই? ফরজ। বিদ্যা অর্জন করাটা কি ফরজ। অথচ যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কি, তোমার নবী কি, তখন কি বলবেন? লা ইয়ালাদরি, এটা বলবেন? দেখেন ভাই, কত ঘুম মসজিদে আসলেই ধরে। ওই যে আমার এক ভাই ঘুমাইতে ঘুমাইতে এখানে ঠেলে ঠেলে পড়ে যাচ্ছে। হাই রে, কত ঘুম মসজিদে আসলেই। শয়তান এদের উপর ভর করে, বলে খালি কেউ ঘুমাও 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 ঘুমাও, হ্যাঁ খালি কেউ ঘুমাও ঘুমাও, আর তারাও খালি ঘুমাইতেই থাকে। আরে শয়তানকে কি বানাইতে হবে ভাই? শত্রু না বন্ধু? শত্রু। কি বানাইতে হবে? শত্রু। তাইলে এসে শয়তান যাইব গা, ঘুমো দর্শি একটু খারি ঘুরুন, খার হয়ে দুই এক আড়ুন, আড্ডা আবার বই ঘুরুন। তাও যদি না সেরা তাহলে ওজো করুন, চোখকে মানি দে, তাও যদি না চোখকে শরীরের সাথে তেল মারুন, তাহলে আবার ঘুমাইবো করতে, ঠিক না? ঘুমাইবো ভাই। ঘুমের ওষুধ কি আমরা জানি না? আমরা শয়তান দৌড়াইবার ওষুধ জানি, ঘুমের ওষুধ জানি ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত দিনী ভাইরা, কাত কামাতিস সালাহ বললেন না, কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। হ্যাঁ, এই জন্যই ফজরের পরে বলছিলাম যে ইমাম সাহেব কিছু মুসল্লিদেরকে শিখান, মুসল্লি কিছু নিয়ে যান। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মরণের আগে তোমরা কিছু অগ্রিম পাঠাও। কি পাঠাবেন? টাকা পয়সা, মাল? কি পাঠাবেন বলেন তো দেখি? আমল। কি আমল? আমি যদি বলি সকাল থেকে কয়টা ভালো কাজ করছেন, কয়টা নেকির কাজ করেছেন, উত্তর কি আসবে বলেন তো দেখি? উত্তর 0 আসবে। আবার কেউ কেউ আছেন যে কিছু করছেন, ঠিক না? কেউ বলবেন কিছু করছে, আবার কেউ বলবেন 0, ঠিক না? 0 উত্তর এটাই আসবে। তাহলে বলেন তো দেখি, এইরকম ঈমান নিয়ে কি আপনারা এই কবরের শাস্তি থেকে বাঁচতে পারবেন? যুদ্ধ করতে পারবেন? কে আগেকার দিনের মুসলমানেরা যে নির্যাতন শিকার হয়েছে, এই নির্যাতনকে শিকার হতে পারবেন? পারবেন? কিছুই পারবেন না। ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শুনছেন না আপনারা? এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা ছিলেন, মহিলা মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন। এইটাই ছিল তার দোষ। এই বিশ্বাস স্থাপন করার কারণে মক্কার কাফেরদের সবচাইতে বড় বড় লিডারেরা তাকে নির্যাতন শুরু করে দিল ভাই। এমন নির্যাতন করে যে তাকে উত্তাপ্র রৌদ্রের মধ্যে ধরে রশি বেঁধে, পায়ের ভিতরে হাতের ভিতরে রশি বেঁধে এইভাবে উত্তাপ্র রৌদ্রের মধ্যে তাকে হেসরাই
কত বড় শাস্তি বলেন তো দেখি। শুধু তাই নয় ভাই, এমন শাস্তি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিত তারা, তার শরীরে লোহার বর্ম পরাইতো, লোহার বর্ম পরাইয়া উত্তাপ রৌদ্রের ভিতরে তাকে দাঁড়া করে রাখতো। শুধু তাই নয়, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গাছের সাথে বাঁধতো, গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে তার শরীরে চাবুক মারা হতো, তাকে নির্যাতন করা হইতো। এত নির্যাতন করার পরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলাম থেকে একটু পিছপা হয়নি। একবারও এ কথা বলেন নাই যে আমি আল্লাহকে মানি নাই, আমি আবু জাহেলকে মানি, আমার প্রভু আল্লাহ নয়, আমার প্রভু আবু জাহেল, এ কথা বলে নাই। এত নির্যাতন করার পরেও, এত অত্যাচার করার পরেও সে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনার একটু কষ্ট হলে তো খালি কম যে কি করবো, নামাজ পড়াই অমুক ভাইয়ের পিছনে গেলে পাওয়া যায় কিছু, প্রয়োজন নয়, ঠিক না? হ্যাঁ, অথচ দেখেন একজন মহিলা মানুষ, পুরুষের ব্রেনের চাইতে কম আল্লাহ তাকে ব্রেন দিয়েছেন, আর ওই মহিলা মানুষ হয়ে আল্লাহকে কত চিনেছিলেন, আল্লাহর সাথে কত সম্পর্ক, কত বন্ধুত্ব স্থাপন করেছিলেন। দেখেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর নবী তাদের পাশে দিয়ে যাচ্ছেন আর বলছেন, সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো, অচিরেই তোমাদের জন্য জান্নাত। সম্মানিত দিনী ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষমেশ এমন আঘাত দেওয়া হয়েছে যে তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার। তার লজ্জা স্থানের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আবু জাহেল তাকে এইভাবে হত্যা করলেন। তো এত কষ্ট দেওয়ার পরেও একজন নারী, ইসলামের প্রথম শহীদা মহিলা, ইসলামের প্রথম শহীদা মহিলা একটু পিছপা হয় নাই দিন থেকে, ইসলাম থেকে। আর আপনি কি করেছেন দেখেন তো, আপনার ইমাম আর তাদের ইমাম। ইমাম ইবনে তাইমিয়াকে 6 বার জেলখানায় কারাগারে বন্দী করা হলো। ইমাম ইবনে তাইমিয়াকে 6 বার কারাগারে বন্দী করার পরেও, তারপরেও তার মুখ থেকে এই তাওহীদের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা কি বিরত করতে পারেন? বিরত করতে পারেন নাই। তাহলে তাদের ইমান আর আমাদের ইমান একটু দেখেন। তাহলে আপনি যদি আল্লাহকে না চিনেন, যদি আল্লাহকে না বুঝেন, তাহলে আপনার ভিতরে কি কাজ করবে? আপনার ভিতরে কি ইমানে কাজ করবে? কাজ করবে ইমানে। আপনি কোনো কাজে জয়ী হতে পারবেন? কোনো কাজে সাকসেস হতে পারবেন না যেই পর্যন্ত আপনি আল্লাহকে না চিনবেন, যেই পর্যন্ত আল্লাহকে না বুঝবেন, এই যে পর্যন্ত রাসূলকে না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলের মর্যাদা বুঝবেন, রাসূলের আদর্শ বুঝবেন। আপনি কি আল্লাহকে চিনবেন? আপনি আল্লাহকেও চিনবেন না, রাসূলের মর্যাদাও বুঝবেন না, রাসূলের আদর্শও বুঝবেন না। আর যদি আপনি সেই বাক্যটা চিনেন, সেই তাকে যদি বুঝেন, তাহলে দেখবেন ঠিক আপনার জীবন চলে যাবে। তারপরেও এক জাররা পরিমাণ, এক সুতা পরিমাণও আপনি পিছপা হবেন না। তাহলে আগে কি করতে হবে ভাই? আগে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, আল্লাহকে চিনতে হবে, রাসূলকে বুঝতে হবে, রাসূলকে চিনতে হবে। যদি আপনি এইগুলো জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে দেখবেন এক ওয়াক্ত সালাত আপনার কাছ থেকে ছুটে চলে যাবে না। দেখবেন সালাত ছুটে যাচ্ছে বিপদের কারণে, আপনার অন্তর ছটফট ছটফট করবে সালাত পড়ার জন্য, যে আমি কখন সালাত করব, আমি কখন সালাত করব। দেখবেন না যারা ওইরকম নামাজি আছে, সালাতি আছে, ওরা যখন মারা যায় না, মারা যাওয়ার পরে যখন কবরে যাবে, হ্যাঁ, কবরে যাওয়ার পরে সালাতে রক্তের সময় হবে, তখন বলে এই পানি দাও, সালাত করি, অজু করে সালাত করি। কিন্তু তখন কি আর সালাত করতে হবে? তখন আর সালাত করতে হবে না। সালাত করার আর সুযোগ কি থাকবে ভাই? থাকবে না। আল্লাহকে চিনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহকে কতভাবে চিনতে পারলেন, বুঝতে পারলেন? যখন নমরুদ সারাকে ডেকে নিল, তখন সারা বললেন যে আগে ওজুর পানি দাও, তারপরে 2 রাকাত সালাত হবে।
তারপরে যা হওয়ার হবে। সারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে চিনেছিলেন, বুঝেছিলেন যে আল্লাহ মানুষের কত নিকটবর্তী। পৃথিবীর বুকে আল্লাহর চাইতে নিকটবর্তী কেউ মানুষের নিকটবর্তী নাই। আল্লাহর চাইতে নিকটবর্তী আর কেউ আছে? বলেন, কেউ আছে? আমি কিভাবে আপনাদেরকে বোঝাই যে আল্লাহ আপনার কত নিকটবর্তী? এই যে দেখেন আপনার পিছনে পিছনে হাত দেন, হাত দেন, দেখেন পিছনে ঘাড়ের মধ্যে রক আছে, দেখেন এই রক আপনার যত নিকটবর্তী, আল্লাহ আপনার এর চাইতে আরও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম ছাড়া কি আপনাকে কেউ স্পর্শ করতে পারবে, আঘাত করতে পারবে? আপনি যদি আল্লাহকে বন্ধু বলেন, আল্লাহকে সাহায্যকারী মানেন, আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, আল্লাহর যদি আপনি গোলাম হন, তাহলে দেখবেন আল্লাহর হুকুম ছাড়া কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। সারা বলেন, আল্লাহ তোমাকে আমি চিনি, তোমার ইবাদত বন্দেগী আমি করি। তোমার নবী ইব্রাহিম আমার স্বামী, তাকে আমি আমার স্বামী হিসাবে জানি, মানি, তাকে নবী হিসাবে মানি। আমি আমার লজ্জাস্থান তাকে ছাড়া আর কাউকে কোনোদিন দেই নাই, কাউকে আর কোনোদিন বৈধ করি নাই। যদি আল্লাহ এই তিনটা কথা সত্য হয়ে থাকে, তাহলে যেন নমরুদ আজ আমার উপরে জয় না হয়। দেখছেন, বলতে দেরি, আল্লাহ শুনতে দেরি। আপনি মনে মনে কথা বলছেন, এটাও আল্লাহ জানে। আল্লাহ অন্তর্যামী। আল্লাহ কি জানে? অন্তর্যামী। এই বিশ্বাস যখন আপনার হয়ে যাবে, পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না। বাস দোয়া করলেন, নমরুদ আসলেন ধরতে, কিন্তু যখন ধরতে যাবে তখনই অজ্ঞান। কি হয়ে গেছে ভাই? অজ্ঞান হয়ে গেছে। এভাবে 3 বার ধরতে চাইলেন, 3 বার অজ্ঞান হয়ে গেলেন। চতুর্থবার বলছেন, এই তোমরা কাকে এটা নিয়ে এসেছ, একে এখান থেকে বের করে দাও। এ তো মানুষ নয়, এ তো মনে হয় শয়তান। এ তো শয়তান নয়, এ তো হলো একজন জাদুকর। শুধু তাকে এভাবে বিদায় করো না, তাকে একজন দাসী দিয়া, কাজের মহিলা দিয়ে তাকে এখান থেকে বের করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি বের করো না, কি দিবা সাথে? একজন কাজের বেটি দেবা, একজন কাজের মহিলা দিবা, দিয়ে তাকে বের করে দাও। দেখেন আল্লাহকে তারা চিনেছিলেন। আল্লাহকে যারা চিনেছিলেন, দেখেন আমি কয়েকটা উপমা দেই, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। যখন ফিরআউন মুসাকে দৌড়াচ্ছেন, আর মুসা দৌড়াইছে, ফিরআউনও দৌড়াচ্ছে, মুসাও দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম আগে আগে, ফিরআউন পিছনে পিছনে, তাই না? তো মুসাও দৌড়ায়, ফিরআউনও দৌড়ায়। এখন সামনে হলো সাগর। এখন মুসা ভাবছে যে সামনে সাগর, এখন কোন দিকে যাব? ফিরআউনও ভাবছে সামনে সাগর, এখনই ধরা যাবে, এখন আর পালানোর কোনো সুযোগ হবে না। কিন্তু মুসা জানে যে আমার সাথে আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে এটার একটা ব্যবস্থা করে দিবেন। মুসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, ফিরআউনও দৌড়াচ্ছেন, সাগরের কাছে গেল। আল্লাহ বলেন, মুসা রে, তুই তোর লাঠি দিয়ে সাগরের উপরে মার, দেখ রাস্তা হয়ে যাবে। সাগরের উপরে লাঠি দিয়ে মারলেন, সঙ্গে সঙ্গেই রাস্তা হয়ে গেল। কি হয়ে গেল ভাই? রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সাগরের উপরে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন, সাগরের ওই পারে চলে গেলেন। তাহলে কে 1 সেকেন্ডের ভিতরে রাস্তা করে দিল ভাই? কে দিল? আল্লাহ। তাহলে কত সময়ের ভিতরে আল্লাহ রাস্তা করে দিলেন। আর আল্লাহ কেমনে শুনলেন, আল্লাহ কিভাবে রাস্তা করে দিলেন? তাহলে আল্লাহর ক্ষমতা কত, আল্লাহর পাওয়ার কত, আল্লাহর শক্তি কত, আপনি কি বুঝতে পারেছেন নাকি? কোনোদিন কি আপনি চিন্তা ভাবনা করেছেন নাকি? এখন মুসা পানি দিলেন, এখন ফিরআউন ভাবছে আমিও পার হয়ে যাব। মুসা যেভাবে পার হয়ে গেছে, আমিও সেভাবে পার হয়ে যাব, ঠিক না? এরকম ভাবছে না? ফিরআউন চলছে, যখন রাস্তায় উঠেছে, তখন সঙ্গে সঙ্গে সাগরের এই রাস্তাটা একাকার হয়ে গেল, পানির সাথে মিশে গেল। আর ওই ফিরআউন ওই পানিতেই হাবুডুবু খেয়ে মারা গেলেন। তাহলে তারা কাকে চিনছেন? আল্লাহকে চিনছেন। এজন্যই আল্লাহ তাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন।
সম্মানিত দিনী ভাইয়েরা, শুধু তাই নয়, দেখেন মুসা আলাইহিস সালাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, তখন কাফেররা বিভিন্ন বাহিনী ধরতো, কইতো না যে মুসা তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আমরা ঈমান আনাম, কইতো না ভাই? হ্যাঁ, মক্কার কুরাইশরা কইছিল কাফেররা, মুহাম্মদ তুমি যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা ঈমান আনবো, বলে নাই? আরও কত কিছু বলেছিল। তারপরে মুহাম্মদ সাল্লাম করেন না, করেছিলেন। ঈসা আলাইহিস সালাম পাখি মাটি দিয়ে তৈরি করতো, তৈরি করে ঈসা আলাইহিস সালাম এবার ফু দিত, পাখি উড়াল বেজে চলে যেত। বুঝতে পারছেন? পাখি জবাই করে গুস্তু খেত, হাড্ডি হুড্ডি ফেলে দিত, ঈসা আলাইহিস সালাম ফুক দিতেন, পাখি উড়াল বেড়ে চলে যেত। তাহলে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আল্লাহর শক্তি কি বোঝা যায়? কি ভাই বোঝা যায়? দেখেন ফেরাউনের যত জাদুকররা ছিল সব জাদুকর আসলো, কি দেখাইব? সাপ দেখাইব। হ্যাঁ, আল্লাহ বলেন মুসা রে তুইও যা, সমস্যা নাই, তোর হাতে কি আছে? আসোয়া লাঠি, এই লাঠিটা শুধু মাটিতে ফালাইবে, দেখবে সাপ হয়ে যাবে। তারা আসলো, অনেক সাপ নিয়ে অনেক সাপ বানালো। মুসা আলাইহিস সালাম তার লাঠিটা মাটিতে মারলেন, মারার পরেই বড় বড় সাপ হয়ে গেল। তারা যে সাপগুলো বানালো নিয়ে আসলো, সমস্ত সাপগুলোকে মুসা আলাইহিস সালামের সাপে গিলে ফেললেন। দেখছেন কি কারিশমা? দেখলেন তো নাকি? এগুলো কি আপনাদের বিশ্বাস হয়? কি ভাই বিশ্বাস হয়? বুঝেন না আপনারা আমার কথা? আবার না কিছু বলেন, আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে এগুলি কি আপনারা বিশ্বাস করেন? এগুলো কি আপনাদের এগুলো আস্থা আছে, ঈমান আছে এগুলোর উপরে? যদি ঈমান থাকে, আস্থা থাকে, তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাব কোথায়? দেখেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এরকম বহু কাহিনী কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ দিয়েছেন আমাদের ঈমানটা তাজা করার জন্য, আমাদেরকে বোঝার জন্য। আল্লাহ এরকম বহু ঘটনা, বহু কিছু আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাহলে সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ যদি চান তাহলে কেউ আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি চান, যদি আল্লাহ না চান, তাহলে কেউ আপনার কোনো উপকার করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। আচ্ছা ভাই, দুনিয়া মানুষের কতদিন, কতক্ষণ? পরকালের 1 মিনিট, পরকালের 1 দিন। আহা, সম্মানিত দিনী ভাইয়েরা, দুনিয়ার সময় কি অল্প না? আর দুনিয়া কলিলুন, দুনিয়ার সময় কি ভাই অল্প, আর আখিরাতের সময় কি ভাই অনন্তকাল। এটা কি আপনাদের বিশ্বাস হয়? কিছু কিছু হয়, ঠিক না? কি বলেন? কিছু কিছু হয়। আচ্ছা, আল্লাহ বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা তো আপনারা বিশ্বাস করেন, করেন না? কেউ কি বিশ্বাস করে না এমন কেউ আছেন এখানে মসজিদের ভিতরে? সবাই বিশ্বাস করে, তাই না? সবাই মানে কি মানে? আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি। ঈমান আনছেন তো নাকি? আনছেন না? বুঝেন, ভালো করে বুঝে শুনে কয়েন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করেছি। আপনি যদি নিয়ত করে শোন, আল্লাহ আজকে ফজরের সালাতে যাব, ফজরের আজান দেবে, ফেরেশতা আপনাকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিবেন, ওঠ সালাতে যা। কে দিবেন? কারণ ফেরেশতা কি ঘুমায়? এমন কোনো মানুষ আছে তার সাথে ফেরেশতা থাকে না? প্রত্যেকটা মানুষের সাথে কি থাকে ভাই? ফেরেশতা থাকে। তাদের ডিউটি আছে, ডিউটি আছে না ভাই? তাদের কি আছে? ডিউটি আছে, দায়িত্ব আছে। তো অমালাইকাতিহিম, ফেরেশতাদের উপর ঈমান এনেছি। ফেরেশতা দেখছেন আপনারা কখনো? কেউ দেখেন নাই, আমরাও দেখি নাই, তবে না দেখি কি করেছি? বিশ্বাস স্থাপন করেছি। অকুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছি। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি।
ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করেছি, মরণের পরে আযাব, শাস্তি, কবর, জান্নাত, জাহান্নাম এই সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করেছি। আর এরই নাম কি ভাই? ঈমান, ঠিক না? এরই নাম কি? যখন মানুষ মুসলমান হয় তখন কি পড়ে বলেন তো দেখি? কি পড়ে মুসলমান হইলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বান্দা এবং তোমার প্রেরিত রাসূল। এটাই তো বলে মানুষ, তাই না? কি বলে? তাই বলে তো নাকি? তাহলে মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক না? কবরে যখন লাশ রাখা হয় তখন কি বলে? কি বলে ভাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে না? বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কখন পড়ে? কবরে যখন লাশ রাখে। এখন আপনারা লজ্জা পান, আমি বুঝতে পেরেছি, কারণ যদি ভুল হয়ে যায় যেন আপনারা কন্যা না করবেন। ভুল হলেই শুদ্ধ হবে, ঠিক না? ভুল হলেই কি হবে ভাই? শুদ্ধ হবে। আচ্ছা, কবরে মাটি দিলে কি করতে হয় বলুন? কবরে মাটি দেন কি দিয়ে? বিসমিল্লাহ বলে মাটি দেন, তাই না? তো আলহামদুলিল্লাহ, তো আপনারা পারেন, অনেক কিছু পারেন। তা সম্মানিত দিনী ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাইছেন, আমাদের জন্য কত সুন্দর বার্তা, কত সুন্দর মেসেজ দিয়েছেন। এখন আসুন আমরা এতক্ষণ কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। তো আল্লাহরে আমরা বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি, হ্যাঁ, ভাগ্যও বিশ্বাস করি, তাকদীর এগুলো আমরা বিশ্বাস করি, মরণের পরে এগুলো আমরা সবাই বিশ্বাস করি, সবাই আমরা মানি। সবাই মানি না? সবাই আমরা এগুলি মানি। হালাল হারাম এগুলো তো মানি, মানি না ভাই? হালাল হারাম এগুলো তো মানি না? আপনারা একটা ওয়াদাবদ্ধ হন যে আমরা আল্লাহরে মানি, রাসূলরে মানি, হালাল হারাম সবই মানি। যেগুলো হারাম আছে এরকম কোনো কাজ যদি আমাদের ভিতরে থাকে, যদি আমরা যখনই শুনবো ওই হারাম কাজটাকে আমরা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারবেন না সবাই ইনশাআল্লাহ? কি পারবেন তো ইনশাআল্লাহ? কেন পারবেন? আল্লাহর উপর ঈমান আনছেন। কেন পারবেন? রাসূলের উপর ঈমান আনছেন, বিশ্বাস স্থাপন করেছেন, ঠিক না? ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করেছেন। আর আজকে থেকে যে কোনো কাজ যদি আমরা করে থাকি, সেই কাজটা যদি হারাম হয়, তাহলে আলোচনা শোনার পরেই আমরা সেই কাজটা থেকে তওবা করব। এরই নাম হলো ঈমান, আর এরই নাম হলো তওবা, এরই নাম হলো ঈমান, এরই নাম হলো মুসলমান। মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা। এত আলোচনার প্রয়োজন নাই। মুসলমান মানে কি ভাই? আত্মসমর্পণ করা। এখন চলেন মক্কায় চলে যাব। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, কোরআন হাদিসের ভিতরে যদি কোনো কথা আসে, আলোচনা আসে, আর ওই গুণটা যদি আপনার ভিতরে থাকে, আর যদি তখন ওই গুণটা আপনার সামনে আলোচনা করা হয়, আপনার বিপক্ষে যদি আলোচনাটা চলে যায়, তাহলে কি আপনি রাগ করবেন না আনন্দের সাথে ওটা ছাড়বেন? বুঝেন না আমার কথা? আপনি কি ওই কাজটা ছেড়ে দিবেন, ওই ভুল কাজটা থেকে ফেরত আসবেন, না আরো আটকে ধরবেন? ফিরে আসবো না? কি বলেন? চালাক, কত চালাক আপনারা! আপনারা মনে করেন যদি বইলে আলাই করছি না শিয়া বাড়ি, হুজুর কত চালাক, হুজুরের চাইতে আরো বেশি চালাক আমার মুসল্লিরা, ঠিক না ভাই? হুজুরের চাইতে আরো কি আমার মুসল্লি চালাক। আরে বাবা, বলে তুমি কোন স্কুলের মাস্টার, তুমি কোন স্কুলের ছাত্র? আমি ওই স্কুলের হেডমাস্টার, ঠিক না? তুমি যে স্কুলের ছাত্র ওই স্কুলের প্রফেসর আমি। আরে বাবা, তাহলে আমার মুসল্লি আমার চাইতে আরো বেশি জ্ঞানী, ঠিক না? বলে হুজুর হজ করুন, সমস্যা নাই, সারাই হজ করবাই, কিন্তু হুজুর আদেশ নিষেধ এগুলো করেন না। হজ করবেন, হাসাইবেন, কাজাই ভাই, কিন্তু আদেশ নিষেধে হজ করেন না। এটা শুনলে মুগর, ঠিক না? হুজুরের উপর মুগর দেয় না ভাই? কিছুদিন আগে শুনেন নাই, এক মসজিদের খতিবকে চাপাটি আছে না, চাপাটি দিয়া কুবাইছে। কেডা কুবাইছে? মুসল্লিরা কুবাইছে।
শুনছেন আপনারা? শুনছেন কেউ? শুনছেন তো নাকি? আমি চাই না আমার মসজিদের মুসল্লি আমাকে চাপাটে দিয়ে কোবাক, এটা আমি চাই না। আমার মসজিদের মুসল্লি অনেক ভালো, ইনশাআল্লাহ। ভালো না ভাই? ধৈর্য সহ্য আছে, ঠিক আছে না? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে ঈমানদারগণ, তোমরা ইন্নামাল খামরু নিশাজাতীয় দ্রব্য, ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু জুয়া নিশাজাতীয় দ্রব্য, হ্যাঁ, মদ, জুয়া, লটারি, এগুলো হলো শয়তানের কাজ। তোমরা এগুলোর আশেপাশেও যায় না, আর এগুলো চিরদিনের জন্য হারাম। এগুলো তোমরা খেলাধুলা করিও না, এগুলো তোমরা খেয়েও না। এগুলো খাইতে কে না করেছে ভাই? আল্লাহ না হচ্ছে না? আগে তো বলছেন আল্লাহরে বিশ্বাস করি, রাসূলের আনুগত্য করি, ঠিক না? বলছেন তো। আমি যে কথাটা বলছি এটা কি কোরআনের আয়াত না ভাই? কোরআন আয়াত তো নাকি? আমি যদি ভুল বলি আমাকে সংশোধন করে দেবেন, তারপরেও যদি আমি ভুল বলি জুতা দিয়ে পিটা দিয়ে মসজিদের মেম্বার থেকে নামিয়ে দিবেন। আর যদি শুদ্ধ বলি তাহলে সেটা আপনি মানতে রাজি, মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য, আপনার স্ত্রী সন্তান সন্ততি সকলেই মানতে বাধ্য, ঠিক না ভাই? আমার এনে কেন আনছে? কোরআন হাদিস থেকে ভালো ভালো কথা বলার জন্য, তাই না? না কিচ্ছা কাহিনী বলার জন্য? কোরআন হাদিসের বাণী আপনাদেরকে শোনানোর জন্য আমাকে এখানে আনছে, ঠিক না? এখন যদি আমি বলি বিড়ি খাই কে, বিড়ি খাই কে, বিড়ি খাইলে লাভ কি? লাভ না ক্ষতি? এটা বুঝেন তো আপনারা? বিড়ি খাইলে লাভ না ক্ষতি? আচ্ছা কেডা বলেন লাভ? এরকম কেউ আছে বিড়ি খাইলে লাভ? কেউ কইবেন যে বিড়ি খাইলে লাভ? আমি জানি পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন নাই যে বিড়ি খাইলে লাভ হয়, স্বাস্থ্যের উপকার হয়, এই কথা বলেন নাই। সবাই বলেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান হলো ক্যান্সারের প্রধান লক্ষণ। এটা কি আপনারা বুঝেন না? বুঝেন না? আল্লাহ রাসূল বলছেন একবার যদি কেউ নিশাজাতীয় দ্রব্য খায়, পান করে, 40 দিন তার সালাত হবে না। 40 দিন তার সালাত হবে না। যদি কেউ নিশাজাতীয় দ্রব্য খায়, পান করে, তাহলে আল্লাহ রসুল বলেছেন সেজন্য তার হাতটাকে শুকুরের রক্তের ভিতরে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নিশাজাতীয় দ্রব্যই হলো সকল পাপের মা, সকল পাপের মূল। দেখেন না কয়েকদিন আগে বইলের এক ঘটনা ঘটেছে, ছেলে তার মাকে বাপকে মেরে ঘরের ভিতরে কবর দিয়ে রাখছে। কেন কেন মারছে জানে? নিশাখুর। তাহলে একজন মানুষকে যদি নিশাখুর বানানো যায়, যে পৃথিবীর বুকে সবচাইতে জঘন্য যে খারাপ কাজটা আছে এটা করতেও সে দ্বিধা করে না, কারণ তোর তো সেন্স থাকে না, থাকে। তাহলে আগে একটু বিড়ির মুতা, আগে কি খায়? ছোটো ছোটো বাচ্চারা দেখবেন বাপে বিড়ি খা, ছোটো বাচ্চারা প্রথমে মুতা টুহা টুহা এগুলো হাত মাত গন্ধ কেরাম নেই, তারপরে মুতা খা, তারপরে বিড়ি খা, তারপরে আবা খা, তারপরে ফেন্সিডিল খা, তারপরে এর চাইতে বড় যত নেশা আছে এটা খা। খানা রে ভাই? তাহলে এটা হলো সবচাইতে পাপের মা। মা তো আপনারা বুঝেন, সব কিছুর চাবিকাঠি কি ভাই? মা না? তাহলে মা। তাহলে সম্মানিত দিনী ভাইয়ারা, আপনারা বলছেন যে কোনো কাজ যদি হারাম হয়, ওই কাজ যদি আমার ভিতরে থাকে, শোনা মাত্রই সেটা আমরা পরিত্যাগ করব, তাহলে আমরা হব মুসলমান, তাহলে আমরা হব ইমানদার। আর যদি আপনি সেটা থেকে বিরত থাকতে পারেন, তওবা করতে পারেন, তাহলে আল্লাহ আপনার যে পাপগুলো আপনি করেছেন এই সমস্ত পাপগুলোকে আল্লাহ আপনাকে নেকিতে পরিবর্তন করে দেবেন, নেকিতে আল্লাহ ভর্তি করে দেবেন। তাহলে এখন বলেন আপনারা কি নিশাজাতীয় দ্রব্য খাওয়া ছাড়বেন না ধরবেন? আর ছাড়বেন? সবাই ছাড়বেন? সবাই ছাড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই ছেড়ে দিবেন, কেউ খাবেন না। খাবেন? রাগ করলেন তো আপনারা নাকি? রাগ করলেন? তাহলে আমি যে বললাম এই যে কথাগুলো, এটা কি আপনার উপকারের জন্য বলছি না আপনার ক্ষতির জন্য বলছি? এখন এটা বলার পরে যদি আপনি হুজুরের দুষ্টুটি খুঁজেন আর হুজুরকে যদি আপনি হুজুরের সাথে সংগ্রাম করেন, তাহলে লাভ হবে কার? হুজুরের লাভ হবে না আপনার লাভ হবে? কি হইব? হ্যাঁ, আপনার লস হবে, হুজুরের লাভ হবে। ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেছিলেন? এত শাস্তি দিয়েছিলেন, এত আঘাত দিয়েছিলেন, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ থেকে একটু পিছপা হন না, আল্লাহকে একটু ভুলে যান নাই। এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, অচিরেই তোমাদের জন্য জান্নাত। দেখছেন, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। আপনি চাইলে আমাকে গালি দিতে পারেন, আমাকে লজ্জা শরম দিতে পারেন, কত কিছুই না আমাকে বলতে পারেন, এটা আপনার ক্ষমতা আছে, আপনার বলার ক্ষমতা আছে, বলার আপনার ভাষা আছে, কারণ আমি হলাম নিরীহ মানুষ। আপনি আমাকে চাইলে মারতেও পারেন, কাটতেও পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আমি একজন সাধারণ মানুষ, ঠিক না? আমি একজন সাধারণ মানুষ, আপনার যাহা চাহে তাহাই আপনি করতে পারেন, সেটা আমার কোনো কিছু আসে যায় না। কি বলেন আপনারা, ঠিক না ভাই? এখন এই কথা বলার পরে আপনারা মসজিদে বাইরে হলেন, বাইরে হলেন, হুজুরে কি কর, হুজুরে এই কথাটা কি ভালো কইছে, লেগে গেল আপনার শরীর, ঠিক না? আপনার শরীরে কি লেগে গেছে আগুন, ধরে গেছে আগুন, কেন? হুজুরে বিড়ি খাইবেন না, বিড়ি খাইলে কি হয়? আরো একটা হাদিস কয়া নিতে পারবেন, কোলাইতে পারবেন, চাপ সামালতে পারবেন তো ইনশাল্লাহ, পারবেন না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিষিদ্ধ দ্রব্য খায়, পান করে, তাহলে সে যেন তার মা, ফুফু, খালা এদের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। দেখছেন? তাহলে তারপরেও মানুষ কি ফিরবে? আল্লাহু আকবার। তাহলে এই হাদিসগুলো যদি আপনার ভিতরে থাকে, ইস, এটা ব্যবসা তো দূরের কথা, হাতেতে নিবেন দূরের কথা, এইটা থেকে 6 মাস দূরে রাখবেন যে না, এটা বিষ, দেন না? বিষ বাচ্চাদের সামনে আনলে কি বলেন আপনারা? এই এটা পেঁচায় পুছায় দূরাবি রেখে দাও, বাচ্চারা যে হাত দিয়ে না ধরে, কেন? ধরলেই মরে যাবে, খাইলেই মরে যাবে, এটা আগুন, এটা বিষ, এটা নিয়ে খেলা করা যাবে না, ঠিক না ভাই? কি বলেন আপনারা? এটা নিয়ে খেলা করা যাবে? তাহলে এটা যদি কেউ খায়, পান করে, তাহলে তার ইবাদত কি আল্লাহ কবুল করবে? আর আল্লাহ ইবাদত কবুল করবে? এটা বলার পরে, শোনার পরে যদি আমাকে হুজুরের পিছনে যদি কেউ লেগে যায়, তাহলে তার কি হবে? একবার কি চিন্তা করেছেন ভাই? বলে চুরিও করে আবার সিনা চুরিও করে, ঠিক না? চুরিও যা করে আবার কি করে ভাই? সিনা চুরিও করে, ঠিক না? এরকম আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা বুঝলাম, আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আলোচনা শোনার পরে যদি আপনাদের কারো পকেটে বিড়ি থাকে, তাহলে যদি ছিঁড়তে পারেন তাহলে বুঝবো আপনার ইমানে কাজ করেছে, আর যদি ছিঁড়তে না পারেন তাহলে বুঝবো আপনার ইমানে কাজ করে নাই, আপনি এখনো মুমিন হতে পারে নাই, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, আপনার সালাত এগুলো এখনো কাজে আসে নাই। আর যদি ছিঁড়তে পারেন আমার আলোচনা শোনার পরে, তাহলে বুঝবেন হ্যাঁ যে আপনার আলোচনা ফুটেছে এবং আপনি কোরআন হাদিস বুঝতে পেরেছেন। তাহলে যে যে বিড়ি খান, যার যার বিড়ি বাড়িতে আছে, বাসায় গিয়ে ছিঁড়তে পারবেন না ইনশাল্লাহ? কে ছিঁড়তে পারবেন না? ওটা পেশাব পায়খানা যেইখানে ডাস্টবিন আছে ওইখানে ছিঁড়ে ফেলে দিবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? ওটা চিরদিনের জন্য হারাম, ওটা চিরদিনের জন্য হারাম। ওটা আমরা হাতটা ধরবো না, ওটা ছানবো না। ওটা শিয়ালেও খায় না, গরু খায় না, কুকুরেও খায় না। তাহলে ওটা শিয়ালেও পছন্দ করে, কুকুরেও পছন্দ করে, বকরিরাও পছন্দ করে, কিন্তু মানুষ কি করে ওটাকে খায়? তাহলে আমরা কি তার চাইতে নিকৃষ্ট? বলেন, তার সাথে কি আমরা নিকৃষ্ট? কি না, তার চাইতে আমরা নিকৃষ্ট নয়। সম্মানিত দিনী ভাইয়ারা, তাহলে আমার লজ্জা লাগে বিষয়গুলো যে এতভাবে বলার পরেও আমার সামনে আমার মসজিদের মুসল্লি চুরট খায়, আমাকে দেখায় দেখায় খায়, আমার দেখায় একা কলে, বেটা আল্লাহ রে বই হরিণ, হুজুর তরে বই হরুন লাগবো, তুই কবে হুজুরটা কই এরম যে হুজুর বেটা তরে বই হরি, আল্লাহ রে বই হরুন, তরে বই হরুন লাগবে, কেন এরকম কথা ভাই? এটা আর একটা ঘোরামি, ঠিক না? এটা কি? এটা আর একটা পাপ করেন, পাপ করছেন গোপনে, আল্লাহর কাছে গোপনে মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু যদি জাহির করে, তাহলে ওটা মানুষ সাক্ষী হয়ে গেল। জাহির করলে মানুষ কি হয়ে গেল? সাক্ষী হয়ে গেল। তাহলে ওটা আবার করতে চান কেন? ওটা কি করার কোনো প্রয়োজন আছে বলেন তো দেখি? কোনো প্রয়োজন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কতই না জঘন্যতম খারাপ ছিলেন। তার বয়ে মক্কাতে আজান দিতে পারেন নাই। কি পারছে? উলাতুর নিয়ে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য ছুটাছুটি করছে না, করছে না? কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমর দাঁড়িয়ে বলছে, আজ থেকে প্রকাশ্যভাবে আজান দেওয়া হবে, দেখি কোন মায়ের বেটা আছে, দেখি কোন মায়ের বেটা আছে বাধা দেওয়ার মতো।
আপনাদের ভিতরে কি এরকম শক্তি, এরকম ইমানুল্লাহ পাওয়ার কোনো যুবক না, কোনো মুরব্বী নাই এরকম যে এলাকার ভিতরে আমার সামনে বিড়ি খাইতে পারবি না, আমি উমরের মতন না, এরকম ভাই আছে? বলে আরে ঘরের মধ্যে ছেলে বিড়ি খাচ্ছে, বাপ দাঁড়াই দিচ্ছে, বাপে কি করছে, দড়াই দিচ্ছে, ছেলে বিড়ি খাচ্ছে, কত বন্ধুত্ব। অথচ ফজরের সময় যদি বাপ ছেলেকে ডাইকে মসজিদে নিয়ে আসতো তাহলে সেই বন্ধুত্ব লাভ হইতো। কি বলেন আপনারা? তাহলে এই বন্ধুত্বে লাভ হইতো। সম্মানিত দিনী ভাইয়ারা, একজন লোক সফরে গেছেন, সফরের চিহ্ন তার শরীরের ভিতরে আছে, তার চুলগুলো, মাথার চুলগুলো লম্বা লম্বা, মাথার চুলগুলো লম্বা, দাড়িগুলো লম্বা, পাঞ্জাবিও লম্বা, শরীরে সফরের চিহ্ন আছে, শরীরে ধুলা পয়লা ময়লা লাগা আছে, আর সে আসমানের নিচে খোলা মাঠে দু হাত তুলে আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। আসমান থেকে জবাব আসছে, ও আল্লাহর বান্দা, কি করে তোমার দোয়া কবুল হবে? তুমি যা পড়েছো তা হারাম, তুমি যা খেয়েছো তাও হারাম, তুমি যেভাবে লালন পালন হয়েছ, হারামভাবে লালিত পালিত হয়েছ, কি করে আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবেন? না না না, আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবেন না। আল্লাহ তোমার প্রার্থনা কি করবেন না? কবুল করবেন না। কেন কবুল করবেন না? যা উপার্জন করেছে তা হারাম, যা খেয়েছে তাও হারাম, যা পড়েছে তাও হারাম, যা খেয়েছে তাও হারাম, যা উপার্জন করেছে তাও হারাম, হ্যাঁ, এবং হারামভাবে লালিত পালিত হয়েছে। এই হাদিস শোনার পরেও যদি আপনারা কেউ হারাম খান আর যদি কথা বলেন যে আমি পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, তাহলে আপনি জেনে রাখবেন আপনি হলেন পাক্কা মুনাফিক, পাক্কা শয়তান। আপনি মুসলমান এখনো হতে পারেন নাই, এখনো মুমিন হতে পারেন নাই, আপনি হলেন পাক্কা মুনাফিক। কি বলেন আপনারা? আপনি কি পাক্কা মুনাফিক। আর যদি এই হাদিস শোনার পরে আপনি যদি বলেন উলজাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হালাল চিরদিনের জন্যই হালাল, হারাম চিরদিনের জন্যই হারাম, হালালকে আমি হালাল হিসাবে মানলাম, হারামকে আমি হারাম হিসাবে চিরতরেই মেনে নিলাম। এতদিন যা কামাই করেছি, যদি হারাম থেকে আজকে আলোচনার পরে আমি আর ওই হারাম কাজ করব না, হারাম উপার্জন করব না, হারাম খাবো না। আল্লাহ তুমি সাক্ষ্য, যা হারাম ছিল আজকে তা বর্জন করে দিলাম। যদি এটা করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন মুমিন। কি হয়ে যাবেন? মুমিন হয়ে যাবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান, সঙ্গে সঙ্গে মক্কার ভিতরে যত মদের বোতলগুলো ছিল, যত মদের বোতলগুলো ছিল, যত নেশা জাতীয় দ্রব্যগুলো ছিল, সব রাস্তাতে ফেলে রাস্তা পানিতে মদেতে একাকার করে দিলেন। দেখছেন? আর আপনি কি বলেন? বেটা কি কস তুই, বেটা দেখবাম কুসুমলা, দেখবাম ওই যে ওসুমলা টেকাটা নিস, ঠিক না? দেখেন টেকাটা নিস। অথচ যারা আল্লাহর নবীর সাহাবী ছিল, এত বড় বড় সাহাবী, আয়াত নাজিল হয়ে গেছে আর ওটা খাওয়ার সুযোগ নাই, ওটা চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, ওটা চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। মটকা বড় বড় মদ, মটকা বড় বড় মদ, কলসি বড় বড় মদ, ওই সবগুলো ঘর থেকে এনে রাস্তায় ফেলে দিলেন। আল্লাহু আকবার। এর নাম হলো ইমান ভাই, এর নাম হলো মুসলমান, ঠিক না? মুসলমানের সঙ্গে নেবেন। নেন একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা সুন্নাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া কালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। এটা হলো মুসলমানের সংজ্ঞা। তাহলে আমরা কেমন মুসলমান ভাই? আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি আপনি হালাল করে দেন, তাহলে কি আপনি মুসলমান থাকবেন? মুসলমান থাকবেন না, আপনি মুসলমান হয়ে যাবেন। আপনি আর মুসলমান থাকবেন না, তাহলে আপনি হয়ে যাবেন কি ভাই? অমুসলমান। তাহলে আপনারা কি আমার বক্তব্য, আমার ভাষা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখন বলেন, এখন বলেন, আপনারা কি হারাম উপার্জন করবেন না ছাড়বেন? যদি আজকের পর থেকে যদি আপনি হারাম উপার্জন করেন, তাহলে আপনি
কোরআনের সাথে মুনাফিকি করেছেন, হাদিসের সাথে আপনি মুনাফিকি করেছেন, তাহলে আপনি রাসূলের সাথে মুনাফিকি করলেন, তাহলে আপনি আল্লাহর হুকুমের সাথে মুনাফিকি করলেন। আর যদি আপনি ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ, যত পাপ করেছেন, যত পাপ হয়েছে, আজকে তওবা করার কারণে এই সব পাপগুলো আল্লাহ আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ কবুল করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন।